হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইনক্রিমেন্ট শিট কিভাবে তৈরি করি। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্যালারি বা বিভিন্ন টাকার উপর ইনক্রিমেন্ট ধরা হয়। বিশেষ করে যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনাকে প্রতি বাৎসরিক হিসাবে দুই ধরনের ইনক্রিমেন্ট দেওয়া হয়। দুই ধরনের বলতে দুইটি পদ্ধতিতে, একটি হচ্ছে যে আপনার জয়েন্ট ডেট অনুসারে ইনক্রিমেন্টটা করা হয়, আরেকটি হচ্ছে আপনার বাৎসরিক নির্দিষ্ট কোনো মাসে প্রতি বছরে একবার ইনক্রিমেন্ট করা হয়। এখন ধরে নেওয়া যাক আপনার হয়তো জয়েন্ট ডেটের তারিখ আপনি যেদিন চাকরিতে যোগদান করেছেন সেই ডেটে, অথবা ধরে নেওয়া যাক যে বছরের প্রথম জানুয়ারি মাসে অথবা ডিসেম্বর মাসে, যে কোনো একটি মাসে আপনাকে আপনার যেই স্যালারি এই স্যালারির উপরে 5%, 6%, 7% করে ইনক্রিমেন্ট দেওয়া হবে। তো সবাইকে তো আর এক ইনক্রিমেন্টে হয় না। এক ইনক্রিমেন্ট বলতে একই ক্যাটাগরিতে দেওয়া হয় না, তাদের ডেজিগনেশন এবং যেই পজিশনে রয়েছে সেই ক্যাটাগরি অনুসারে ইনক্রিমেন্টটা দেওয়া হয়। তো এখানে দেখুন, আমি একটি স্যালারি শিটের একটা ফরম্যাট বড় করে আমি তৈরি করে রেখেছি। যেহেতু আমি এটা রেকর্ডিং করছি সেই জন্য এটা আমি বড় করে নিয়েছি, তো আপনাদের এখানে হয়তো ছোট থাকবে। তো এটা কিভাবে ইনক্রিমেন্টটা হয়, বাৎসরিক ইনক্রিমেন্ট, তো তার জন্য এখানে দেখুন, এই যে এটা হচ্ছে আপনার এই যে উপরে বেসিক স্যালারি, আর এখানে দেখুন রয়েছে গ্রোস স্যালারি। তো এখন আপনার বাৎসরিক বা যে কোনো ইনক্রিমেন্ট আপনাকে বলা হলো যে এই যে এটা হচ্ছে কার্ড নাম, এটা হচ্ছে কার্ড নাম্বার, আর তার স্যালারি হচ্ছে এত টাকা, এটা হচ্ছে বেসিক স্যালারি। আর এখানে হচ্ছে হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট সব কটা মিলায় হচ্ছে টোটাল হচ্ছে এটা হচ্ছে গোর্স স্যালারি। তো এই গোর্স স্যালারির উপরে আপনি ইনক্রিমেন্ট পাবেন নাকি বেসিক স্যালারির উপরে? এখন আপনি যদি এটা করতে চান যে না আমি বেসিকের উপরে 5% ইনক্রিমেন্ট করব, তাহলে আমি বেসিকের উপরে যদি আমি করে দেখাই, তাহলে আমি প্রথমে এখানে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর আমি এই যে বেসিক যে স্যালারিটা রয়েছে এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে পূরণ দিব। পূরণ দিয়ে কত পার্সেন্ট, এখন এক একজনের এক একটা পার্সেন্টেজ হিসাবে স্যালারিটা ইনক্রিমেন্ট হয়। কারো 5%, কারো 7%, কারো 8%। আমি এটা কেটে দিই। এই যে দেখুন এখানে যে পার্সেন্টেজটা হবে, এখানে এই যে নাম রয়েছে, ধরুন এক একজনের এই যে এখানে লুৎফুর রহমান সে পাবে এখানে কত পার্সেন্ট, সে পাবে 7%, উপরের জন পাবে 5%, তার উপরে পাবে 6%, তার উপরে 8%। তো আপনি একটি একটি করে যদি আপনি হিসাব করেন তো আপনার অনেকটা সময় নেবে। তো এক্সেলের সূত্র দ্বারাই কীভাবে আমরা এই বেসিক আমরা বাহির করে ইনক্রিমেন্টটা আমরা কমপ্লিট করতে পারি। যদি এখানে আমি দিয়ে দিচ্ছি যে এখানে এক একজনের ক্যাটাগরিতে এক একজন মানুষ এক এক ক্যাটাগরিতে বেসিকটা পাবে। এই যে দেখুন কেউ 5, 7, 6, 8 এরকম পাবে। তো আমি প্রথমটা বাহির করলে নিচেরটি অটোমেটিক বাহির হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে সমান সমান দেব। প্রথমেই আমরা সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর আমরা যদি বেসিক থেকে করতে যাই, তো এই যে বেসিক এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ভাগ দেব। ভাগ দেওয়ার পর এখানে আমরা ভাগ চিহ্নটা দেওয়ার পর 100 দিয়ে আমরা ভাগ করব। তারপর আমরা এই যে পূরণ দেব। পূরণ দেওয়ার পর এই যে দেখুন কত পার্সেন্ট, এই পার্সেন্টেজটা এটা আমরা সিলেক্ট করে দেব। এখানে দেখুন আমি এখানে যেভাবে আমি সূত্রটা তৈরি করেছি আপনারা ঠিক এরকমভাবে করতে হবে। তারপর কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করলাম। এখানে দেখুন এই যে বেসিকের যে স্যালারিটা, এই স্যালারি অনুসারে যদি 5% করে তার স্যালারি বাড়ে তাহলে এখানে 1250 টাকা আসে। তারপর আমি এরকমভাবে নিচ দিকে দিয়ে দেব। নিচ দিকে দেওয়ার পর এখানে দেখুন প্রত্যেকটা মানুষেরই ইনক্রিমেন্টের যে স্যালারিটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি একটু যদি বোল্ড করে দেখাই তাহলে একটু ক্লিয়ার দেখা যাবে। এই যে দেখুন, এখন আপনি যদি মনে করেন যে না আমি বেসিক থেকে না, আমি টোটাল যে আমার মোট স্যালারি এই মোট স্যালারি থেকে দিব, হ্যাঁ সেটাও পারবেন। তো তার জন্য এটা আপনি এই যে এটা আপনি কেটে দিবেন। কেটে দিয়ে শুধু আপনি এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে দিবেন। ইন্টারে দেওয়ার পর এটা আপনি নিচ দিকে এই যে টেনে দিবেন। আচ্ছা, তাহলে বাৎসরিক ইনক্রিমেন্ট এত টাকা চলে আসলো, 37,500 টাকার যদি 5% করে বাড়ে এই যে
37,500 5% বাড়লেই এখানে আসে কত 1875 টাকা। আর এখানে দেখুন যে টাকাটা রয়েছে এই টাকায় যদি বাড়ে তাহলে এটা আসবে, এই টাকায় বাড়লে এটা আসবে। এখন আমি মোট স্যালারি এবং এই যে বাড়তি যে 5% করে যে তাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে এটা আমি কাউন্ট করে দেখব। তো তার জন্য আমি এখানে সমান সমান দিব, আমি এটা সিলেক্ট করে দিব, তারপর প্লাস দিব, দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে ইন্টারে ক্লিক করব। যখন আমি ইন্টারে ক্লিক করব তারপর সিলেক্ট করে এটা নিচ দিকে আমি এরকমভাবে দিয়ে দিব। দেওয়ার পর এটা আমি একটু বোল্ড করে দিব, বোল্ড করে দেওয়ার পর আমি এটা মাঝখানে নিয়ে আসবো। এই যে দেখুন এখানে কিন্তু এই যে টোটাল স্যালারিটা আমরা এখানে বাহির করতে সক্ষম হয়েছি। তো এরকমভাবে যদি আপনি যে কোনো আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকেও যদি আপনি কোনো প্রোডাক্টের বা কোনো টাকার অ্যামাউন্টের পার্সেন্টেজ হিসাবে বাড়াতে চান, আপনি কত পার্সেন্টেজ বাড়াইতে চান সেটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি বিস্তারিত দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার একজন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি লাইক দেন পুতুল টিচ ফেসবুক পেজটি, আর যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের আরও অনেক ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।